দাদা ভাই ওখানে কি হলো? জেঠিমণিকে ছেড়েছে? কানাই কি বললো? আমার সত্যি করে বল না। রিয়া, আমার কাছে এত সময় নেই তোকে এত এক্সপ্লেন করার। যেটা বলছি সেটা শোন। তুই রাস্তার মোড়ে এসে দাঁড়া, আমি তোকে ওখান থেকে পিক করব। আমাদের একটা জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই ওখানে দাঁড়া, আমি আসছি। হ্যাঁ। দাদা ভাই কোথায় যাবে আর কি বা করতে চাইছে দাদা ভাই? চল, শ্বাসকষ্টের নাটক করে পালিয়েছিলি না? এই একদম কথা বলবি না, বেশি কথা বললে না এক্ষুনি বালিশ চাপা দিয়ে দেবো, সত্যিকারের দম আটকে মরে যাবি। শোন, কালকে কোর্টে কেস ওঠার আগে কোনো পায়তারা করবি না, হ্যাঁ? ভালো করে ওদের কাছ থেকে আগে টাকা হাতিয়ে নেবো, তারপর যা হবে দেখা যাবে। একদম নয়। চল। আমার কথা শোন সুবল, আমার কথা শোন, তোরা এরকম করিস না, শোন। হে মহেশ্বর, এ কি সর্বনাশ করলো ওরা? দাদা ভাই আমরা কোথায় যাব? বেলটা লাগা। দাদা ভাইকে দেখে তো আমার ভয় করছে। কি করতে চলেছে ও? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ওখানেই আছি স্যার। হ্যাঁ কি অনিকেত মল্লিক আসছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি একদম নিশ্চিন্তে থাকুন স্যার, আমি অলরেডি পুলিশি প্রোটেকশনের ব্যবস্থা করে নিয়েছি স্যার। এই সাক্ষাৎকার কি শুধুই সৌজন্যের নাকি সবটাই কেস সেটেলের জন্য? আপনারা কতদিন ধরে ওর উপর অত্যাচার করছেন? আপনারা দেখতে পেলেন এখানে অভিযুক্তর বড় ছেলে অনিকেত মল্লিক এখানে এসে পৌঁছেছে শ্যামলী মালাকারের সঙ্গে দেখা করতে। তিনি আমাদের কোনো রকম কোনো প্রশ্নের উত্তর দিলেন না, কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা, এই সাক্ষাৎকার কিসের জন্য? আপনি এখানে কেন? হ্যাঁ, কি করতে এসেছেন? দিদির মাথা কাতে? ও যাওয়া হবে না, বেরিয়ে যান, কোনো দরকার নেই এখানে থাকার, চলে যান। দিদির সাথে কোনো রকম কথাবার্তা হবে না, যা কথা হওয়ার কোর্টে হবে, যান। অফিসার প্লিজ। আমরা বেরিয়ে যাবো। প্রিয়া দিদি, প্রিয়া দিদি, শ্যামলী দিদি, প্রিয়া দিদি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি, আমি সত্যি কিচ্ছু করিনি, অন্তত তুমি আমায় বিশ্বাস করো। আমি তো নিজেই বুঝে উঠতে পারলাম না কি থেকে কি হয়ে গেল, আমি কিচ্ছু করিনি। শ্যামলী দি, আমার তোকে কিছু কথা বলার আছে। হ্যাঁ, কথা? কিন্দ্র স্যারের খোঁজ পাওয়া গেছে? বলো না প্রিয়া দিদি, ওনার খোঁজ পাওয়া গেছে? বলো না কি খবর? স্যার, আমি জানি আপনি আমার উপর রেগে আছেন, রেগে থাকাটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন ম্যাডামের এই অবস্থার জন্য আমি দায়ী নই। বিশ্বাস করুন, আমি ম্যাডামকে এই অবস্থায় দেখতে চাইনি, আমি চেয়েছি ম্যাডামকে বাঁচাতে। বিশ্বাস করুন। এই ব্যাগে যা আছে সেগুলো বার করুন। এই ব্যাগে যা আছে সেগুলো বার করুন। হ্যাঁ, করছি। এগুলো
কেন স্যার? রেডি হয়ে নিন, আমার আপনার সঙ্গে বিয়ে। বিয়ে? আপনি কি বলছেন স্যার? বিয়ে? না না না, ছি ছি, এই কথা শোনাও পাপ। কি বললেন? পাপ? মিস শ্যামলী মালাকার পাপ? আপনার মুখে না এই সমস্ত পাপ, পুণ্য, ন্যায়, অন্যায় সব কথা মানায় না। প্লিজ চুপ করুন। আপনি আমার যা ক্ষতি করেছেন, আপনার মুখ দেখাও পাপ। প্রিয়া, আমার না কথা বলতে ভালো লাগছে না, প্লিজ ওনাকে রেডি কর। এটা হতে পারে না স্যার, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। Shut up! Just shut up! আর কত ক্ষতি করবেন আপনি আমাদের? আপনি যা ক্ষতি করেছেন আমার, এবার রেহাই দিন প্লিজ। ও মা, কেমন চেঁচাচ্ছে শুনতে পাচ্ছ? আরে এই তো আচ্ছা মুশকিলে পড়া গেল। হ্যাঁ, এরকম ভাবে ধমক ধমক দিয়ে ভয় দেখালে যদি সব উড়ে যায়। তুই বা বাইরে চলে এলি কেন? তোকে দেখে তো আমরা ভয় বাইরে চলে এলাম। আমি তো পাকে তো পড়েছি পুরো, পুলিশ দেখে জুলুম করলেই হলো নাকি? বলি কি একবার ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি কি হচ্ছে। চল তো। দাঁড়া দাঁড়া, এমন তো হতেই পারে যে টাকা পয়সা দিয়ে সব সালটাতে চাইছে। তাহলে ব্যাপারটা একটু পাকতে দে, হতেও তো পারে। বল। আর কোনো উপায় নেই রে শ্যামলীদি, না হলে যে ওরা জিম্মাকে ছাড়বে না। তোকে বিয়েটা করতেই হবে। কেন পিয়া দিদি, কেন আমাকে বিয়ে করতে কেন হবে? আমি থানায় যাব, থানায় গিয়ে নিজের মুখে বলবো যে যা হয়েছে তাতে ম্যাডাম কোনোভাবেই দায়ী নয়, ম্যাডাম কিচ্ছু করেনি। আমি নিজে বলবো, তাহলে তো ম্যাডামকে ছেড়ে দেবে। এই কারণে বিয়ে কেন করতে হবে পিয়া দিদি, সেটা বলো আমায়। স্যারের যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর কত ক্ষতি করবেন আপনি? এই নাটকগুলো বন্ধ করুন। না স্যার, এটা হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। আমি আপনাদের বাড়ির বউ, আমি তো আপনাদের বাড়ির ধুলো ময়লারও যোগ্য নই। আর আমি এই কথাটাই কিঞ্জল স্যারকে বোঝাতে গেছিলাম, যেটা হয় না। কিঞ্জল স্যার আমাকে নদী খাতে ডাকলেন, আমি সেখানে গেলাম, তারপর সেখান থেকে আমি উঠে এলাম, উনি উঠলেন না। আর তারপর আর কত মিথ্যে কথা বলবেন আপনি? আর কত মিথ্যে বলবেন আপনি? আপনার লজ্জা করে না? আপনি টাকা নিয়েছিলেন কিঞ্জলের কাছ থেকে, কেন বলুন তো? ব্ল্যাকমেল করছিলেন যে ও যদি আপনাকে বিয়ে না করে তাহলে, আর তারপর টাকা নিয়ে মুখ বন্ধ করে। আপনি সেদিন রাত্রিবেলার ঘরের সামনে আর পরের দিন নদী খাতে একা একা কেন দেখা করতে গিয়েছিলেন ওর সঙ্গে? স্যার বিয়ে বাড়িতে চুপ! কত গল্প ফাঁদবেন আপনি, কত! আমার আর ভালো লাগছে না। আমি মামনি এখন কি করছে, কিভাবে আছে, কিচ্ছু জানি না। আমার আর ভালো লাগছে না। প্রিয়া প্লিজ ওনাকে তাড়াতাড়ি রেডি করা, প্লিজ। না স্যার, এই বিয়েটা আমি করতে পারবো না। আপনি ম্যাডামকে ছাড়ানোর জন্য এই বিয়েটা করতে চাইছেন তো? ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো। হ্যাঁ স্যার, আমি আপনাকে বলছি, ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো। আমি নিজে গিয়ে বলবো ম্যাডামের কোনো দোষ নেই, কিন্তু আমি বিয়েটা করতে পারবো না। কি হচ্ছে বলতে? এতক্ষণ ধরে কি কথাবার্তা চলছে ভেতরে? আমার কি মনে হয় জানিস তো, দিদিকে বোকা পেয়ে ওরা যা পাচ্ছে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ এই দিদি, এই ওরা যা বলছে বলুক, তুই কিন্তু কিচ্ছু শুনবি না। আমাদের সাথে কথা না বলে কোনো সিদ্ধান্ত নিবি না। হসপিটালের মধ্যে চিৎকার চাইছে কি হচ্ছে? চুপ একদম। স্যার, এই অনাচার হতে দেবেন না স্যার, এই অনাচারটা হতে দেবেন না। আপনি আমার থানায় নিয়ে চলুন স্যার, আমাকে থানায় নিয়ে চলুন। ম্যাডামকে আমি ছাড়িয়ে আনবো, আমায় থানায় নিয়ে চলুন। আপনাকে বলেছিলাম নাটকগুলো বন্ধ করুন। আপনি কি ভেবেছিলেন যে আপনি একটার পর একটা প্ল্যান করে আমার ফ্যামিলিকে ডিস্ট্রয় করার ব্যবস্থা করবেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে দেখব? আপনি প্রথমে কিঞ্জলকে ব্ল্যাকমেল করে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন,
আর তারপরে পুরো মিডিয়ার সামনে নিজের ওই নোংরা ভাইগুলোকে নিয়ে প্ল্যান করে সুইসাইডের নাটক করলেন। আমাদের পুরো জোড়াবাড়ির সিট দ্বারা ভেঙে দেওয়ার ব্যবস্থা করছেন আপনি। একটা কথা কান খুলে শুনে রাখুন শ্যামলী মালাকার, যতদিন পর্যন্ত অনিকেত মল্লিক বেঁচে আছে এই জোড়াবাড়ির কোনো ক্ষতি হতে সে দেবে না। আপনি কি ভেবেছিলেন যে এখন আমি আপনার কথায় বিশ্বাস করে আপনাকে থানায় নিয়ে যাব? তারপরে এই যে দরজার বাইরে দাঁড়িয়ে আছে আপনার দুটো নোংরা ভাই আর ওর বউয়েরা, গিয়ে মিডিয়াকে বলবে যে আমি আপনাকে টাকা খাইয়ে জোর করে প্রেশারাইজ করছি, এতটা কেসটা তুলে নেয়। কি চান আপনি যে আমার বাবা, আমার বোন, আমি মিডিয়ার কাছে বারবার হেনস্থা হই? কেন করছেন এগুলো আপনি? টাকা, সম্পত্তি, ব্যবসা, এত লোভ আপনার? আপনি সব পারেন শ্যামলী মালাকার, ইউ ক্যান ডু এনিথিং। আপনি প্রথমে প্ল্যান করে আমার সাহায্য নিয়ে এই জোড়াবাড়িতে ঢুকলেন, আর তারপরে একে একে প্ল্যান করে আপনি চেয়েছিলেন যাতে এই জোড়াবাড়িকে ধ্বংস করে দেওয়া যায়। জানেন, আমি না এই শর্ট স্টারের গল্প আমি অনেক শুনেছি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমি কোনো এটার পার্ট হয়ে যাব যদি আপনার সঙ্গে আমার দেখা না হতো। আপনি আমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করে দিয়েছেন যে আমার প্রত্যেকটা মুহূর্তে মনে হয় নিজের দিকে তাকালে যে এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীর সব থেকে দুর্ভাগা অসহায় একটা মানুষ তাকে বিয়ে করে যাকে সে ভালোবাসে। আর আজকে ভাগ্যের পরিহাসে আমাকে তাকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি পুরো পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না করি। প্রিয়া, আমার আর ভালো লাগছে না, প্লিজ ওনাকে রেডি করে নিয়ে আয়। আমাকে বিশ্বাস করেন না স্যার? স্যার সত্যি সত্যি ভাবেন যা হচ্ছে সব আমি ইচ্ছে করে ওনাদের ক্ষতি করার জন্য করছি? তাহলে তো এখন আমি যা বলবো যদি একটা কোনো গন্ডগোল হয় তাহলে উনি সেই আমাকেই দুষবেন। বেশ, স্যারের কথাই এই বিয়েটা করলে যদি ম্যাডাম বাড়ি ফিরে আসতে পারেন, যদি স্যার ভাবেন যে জোড়াবাড়ির সর্বনাশ আটকানো যাবে এই বিয়েটা করলে, তাহলে তাই হোক। জোড়াবাড়ির ভালোর জন্য আমি প্রাণও দিতে পারি। সেখানে এই খেলার বিয়ে তো কিছুই না। আপনি ভাববেন না স্যার, শ্যামলী এই বিয়ে খেলাটা খেলবে। এই কোথায় যাচ্ছ তোমরা? এই তো কি বলছিল ওরা এতক্ষণ ধরে? কি বলছিল বল? উমা, এগুলো কি? হ্যাঁ, কার জন্য এগুলো? বলছি আমাকে একটু সাহায্য করবেন, শ্যামলী দিকে সাজিয়ে দেবো। সাজিয়ে দেবে মানে? এই বেনারসি কে পরবে? শ্যামলী দি, দাদার সাথে বিয়ে। বিয়ে? দিদির? না না না, এসব বিয়ে হবে না, এসব বিয়ে মানি না আমরা। বিয়ে হচ্ছে, কোনো অসুবিধা নেই আমাদের। আরে একবার ভেবে দেখ কোথায় বিয়ে হচ্ছে। শ্যামলী এখন আমাদের জন্য সোনার ডিম পাড়া হাঁস। কত বড় বাড়িতে বিয়ে হচ্ছে না? ঠিক বলেছিস তো। এই ছায়া, শিউলি, বলছি তোমরা দিদিকে ভালো করে সাজিয়ে দাও। আজ যে আমার দিদির বিয়ে, কত ভাগ্য করে এসেছিস রে দিদি তুই। জামাইবাবু কোথায়? জামাইবাবু, হ্যাঁ জামাইবাবু, এই দেখুন, আপনার মতো বড় মনের মানুষ আমি দেখিনি। হয় না এমন মানুষ, বিশ্বাস করুন। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? কত বড় বিপদ থেকে আপনি আমাদের বাঁচালেন জানেন? কতবার চেষ্টা করেছি দিদির বিয়ে দেওয়ার, জানেন, বারবার হতে গিয়েও হয়নি। এই আপনি শেষমেশ ওকে উদ্ধার করলেন। এটা পোড়া কপাল, অত বড় বাড়ি ছেড়ে এসে এরকম পথে পথে ঘুরে বেড়াচ্ছে।
আমার দিদিটা তো ভেসে যেত। আপনি আপনি আমার দিদিকে বাঁচালেন, আমাদেরও বাঁচালেন। আপনি মহান। হ্যাঁ, আপনি আপনি ভগবান তুল্য মানুষ। এই কথাগুলো আমাকে বলার কোনো প্রয়োজন নেই, এই কথাগুলো প্রেসকে গিয়ে বলুন আর এই কেসটা উঠিয়ে নিন। হ্যাঁ 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 হ্যাঁ, তার বলতে এক্ষুনি কেস তুলে নিচ্ছি, এক্ষুনি খবরের কাগজের লোকজনদের সামনে সব কিছু বলে দিচ্ছি, কোনো অসুবিধা। এই খোকন তুই যা না, থানায় যা না। হ্যাঁ যাচ্ছি। বলছি স্যার, বলছি বিয়েটা বেশ বড় করে ভালো করে হবে তো স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, হবে 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 হবে। ও বুঝে গেছি, কোনো অসুবিধা নেই, সব হবে। ওনারা এত বড় বিপদ থেকে মুক্ত হচ্ছেন, আর বিয়েটা একটু বড় করে হবে না? হ্যাঁ, ওই একটা রিকোয়েস্ট ছিল, আপনারও বলতে পারেন। বলে ফেলুন। মানে নিজেদের মুখে আর কি বলি, লজ্জাও লাগে। সবই তো দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা, একটু যদি আমাদের দিকটাও দেখতেন তাহলে ভালো হতো স্যার। তুই স্যার বলছিস কেন? জামাইবাবু তো, জামাইবাবু বল। এখন তো আমাদের আত্মীয়, আত্মীয়রাই তো আত্মীয়দের কাজে লাগে। সুবিধে অসুবিধে, ভালো সময় খারাপ সময় উনি নিশ্চয়ই দেখবেন, আমাদের নিশ্চয়ই দেখবেন। কি কি জামাইবাবু দেখবেন তো? আগে আপনারা কেসটা উঠিয়ে নিন। হ্যাঁ, এক্ষুনি কেস তুলে নিচ্ছি। আপনি এদিকে সিঁদুর পড়াবেন আর ওইদিকে কেসটা একটু কুশ করে উঠে যাবে। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না, থানায় যা, নইলে বিয়েতে দেরি হবে। আসি জামাইবাবু। হ্যাঁ, ওই থানায় গিয়ে কেস তুলতে হবে। এই ছায়া, এই শিউলি, এই তোমরা দিদিকে তাড়াতাড়ি সুন্দর করে সাজিয়ে দাও, আমার দিদির বিয়ে হবে আজকে। জামাইবাবু যাই, ওই রিপোর্ট আনতে হবে। পুরো ফ্যামিলিটা ফ্রড, প্রত্যেকটা লোক অসৎ। এখন বুঝতে পারছি আপনাকে বিশ্বাস করাটাই আমার ভুল হয়েছিল শ্যামলী। আমাদের এভাবে কোণঠাসা করলেন তো? করুন শ্যামলী, করুন। আপনি যা যা পারেন সব করে দিন, আর আমিও কি কি করতে পারি সেটা সময় মতো আপনাকে বুঝিয়ে দেব। ওর পোড়া কপাল তো খুলে গেল রে শিউলি। বিয়ের শখটাও তো 16 আনা মিটিয়ে নিল। শুধু কি বিয়ের শখ ভর্তি, ওর কপালে কত ভালো ভালো সাজের জিনিসও জুটছে, দেখেছো? দাঁড়া না, এই সব কিছু তো আমরাই নেব। আর শুধু কি সাজের জিনিস, ওই যে যা যা গয়নাকাটি পাবে সব তো আমাদের থেকেই আসবে। শ্যামলীদি, আর চোখের জল ফেলিস না, যা হবার মেনে নিয়ে চলতে হবে তো। আজকে তো তোর বিয়ে নাকি? তোর জীবনে এমন একজন মানুষ আসবে যার মনটা খুব বড় হবে, ওই আকাশের মতো বড়। তুই সবার কথা ভাবিস আর সে তোর কথা ভাববে। ভাগ্যের পরিহাসে আমাকে তাকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি পুরো পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না করি। মহেশ্বর, শেষ অবধি বিয়ে যখন হচ্ছে তখন এইভাবে হচ্ছে? ভালোবাসার বদলে মানুষের রাগ ঘেন্নার উপর ভিত্তি করে তৈরি হলো একটা সম্পর্কের। না 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 না, আমাদের তো কোনো অভিযোগই নেই, কেনই বা থাকবে? ওনারা তো কোনো দোষ করেননি। কি বলছেন? কি এত কিছু হয়ে গেল, আপনারা এফআইআরও করে বসলেন আর এখন বলছেন কিছুই হয়নি? এই দেখুন, এটা তো আমাদের পারিবারিক সমস্যা, আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝি।
কার পরিবারে হয় না বলুন তো এরকম? আপনাদের পরিবারে হয় না? এই দেখুন, আপনাদের একটা ভালো খবর দিতেই ভুলে গেছি। এই মল্লিক পরিবারের সবাই এখন তো আমাদের আত্মীয়। এই অনিকেত মল্লিক এখন আমার জামাইবাবু। তাহলে আপনারা কেসটা তুলে নিচ্ছেন, আর অতগুলো মানুষ যারা আপনাদের হয়ে লড়াই করলো তাদের আপনারা কি জবাব দেবেন? কারা? নেই কাজ তো খই বাজতে বেরিয়ে গেছিল। আর বললাম না আমাদের পারিবারিক সমস্যা, এগুলো তো একেবারে ব্যক্তিগত ব্যাপার। বলুন বাইরের লোক কেন এর মধ্যে নাক গলাবে? সব সমস্যা মিটে গেছে। আমরা আজকে কেসও তুলে নিচ্ছি। এই অনিকেত মল্লিক আর আমাদের দিদি শ্যামলী মালাকার দুজনের আজকে বিয়ে। তা বিয়ের ছবি যদি আপনারা তুলতে চান তাহলে আপনারা থাকতে পারেন। হ্যাঁ মহেশ্বর, আমার সাথে তুমি কেমন পরিহাস করলে? আমার কপালে শেষ অবধি তুমি এই পরিণতি লিখলে। আমাকে তুমি এই কোথায় এনে দাঁড় করালে মহেশ্বর? কাজের সময় বোঝা যায় আসল বন্ধুকে। একটা উপায় বার করতে পারলো না হিরণময়, উল্টে অবাস্তব একটা কথা বলে চলে গেল। এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না সূর্য। প্রিয়তোষ দত্তর সঙ্গে কথা বল, উনি এখন কলকাতার বেস্ট ক্রিমিনাল লয়ার। দূর বাবা, বলছি প্রিয়াকে তো অনেকক্ষণ ধরে ফোন করছি, ফোনটা তো ধরছে না। কোথায় গেল ওরা দুজন? কাকিমা, আমার কিন্তু এবার খুব টেনশন হচ্ছে। বাবা, বাবা সর্বনাশ হয়ে গেছে, দেখো নিউজে কি দেখাচ্ছে। এই দেখুন, এটা তো আমাদের পারিবারিক সমস্যা, আমাদের পারিবারিক ভুল বোঝাবুঝি। কার পরিবারে হয় না বলুন তো এরকম? আপনাদের পরিবারে হয় না? এই দেখুন, আপনাদের একটা ভালো খবর দিতেই ভুলে গেছি। এই মল্লিক পরিবারের সবাই এখন তো আমাদের আত্মীয়। এই অনিকেত মল্লিক এখন আমার জামাইবাবু। সব সমস্যা মিটে গেছে। আমরা আজকে কেসও তুলে নিচ্ছি। এই অনিকেত মল্লিক আর আমাদের দিদি শ্যামলী মালাকার দুজনের আজকে বিয়ে। বিয়ের ছবি যদি আপনারা তুলতে চান তাহলে আপনারা থাকতে পারেন। হ্যাঁ আজকে কিন্তু বিয়ে, আর এই কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হবে। অনি দাদু ভাই এটা কি করলো? এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো। মাকে বাঁচাতে নিজের বলিদান দিচ্ছে অনি, কিন্তু এতে কোনো সুরাহা হবে না কি? বলুন উল্টে আরো। দিদিভাই, দিদিভাই এটা সহ্য করতে পারবে? সহ্য করতে পারবে না, কখনো সহ্য করতে পারবে না। না না না, উনি এটা করতে পারে না, করতে পারে না। কি হলো? আমার মাথা কাজ করছে না তৃষা। দেখতে পেলে অনি নাকি শ্যামলীকে বিয়ে করছে। হ্যাঁ, এরপর যদি শ্যামলী বাড়িতে চলে আসে আর যদি বাড়ির একজনের সামনে মুখ খুলে দেয় তাহলে আমার তো সব শেষ। ওকে ওকে, প্যানিক করো না অরুণাভ। এখন আমাদের প্যানিক করার সময় নয়। আমাদের ঠান্ডা মাথায় অনেক কিছু প্ল্যান করতে হবে, অনেক কিছু ভাবতে হবে। আপাতত যেটা আমাদের করতে হবে, যেভাবেই হোক এই বিয়েটা আমাদের আটকাতে হবে। কিন্তু বাই চান্স আমরা এই বিয়েটা আটকাতে পারলাম না, এটাই জিজ্ঞেস করছিলে তো? ধরো আমরা বিয়েটা আটকাতে পারলাম না, তাহলে আমাদের স্টেপ 1 শ্যামলীকে কোণঠাসা করা, যাতে কিনা কোনোভাবেই কারোর সামনে মুখ খোলার সাহস না পায়। ওকে? কিন্তু কিচ্ছু না। যতদূর আমি শ্যামলীর সাইকোলজি বুঝেছি, ওকে যদি একটু কনফিডেন্টলি অ্যাকিউজ করা যায় না অরুণাভ, ও ভয় পেয়ে পাজলড হয়ে একদম চুপ করে যায়। ঠিক এইভাবেই ওকে আমাদের চুপ করিয়ে রাখতে হবে। ঠিক আছে? নাও জাস্ট লেটস গো উইথ দ্য ফ্লো। আমি জানি তুমিও এটা জানো, আমিও 100% শিওর। যাই হয়ে যাক না কেন, চোরাবাড়ির কেউ শ্যামলীকে আদর আপ্যায়ন তো করবে না, সুতরাং সেই বিষয়ে আমাদের কোনো ভাবনা চিন্তা করতে হবে না। অল গুড। পরিস্থিতি যদি হাতের বাইরে বেরিয়ে যায় একমাত্র তখনই আমরা নেব আমাদের নেক্সট স্টেপ। ওকে? ওকে, গুড টু গো। চলো। বাবা যে করে হোক এই বিয়েটাকে আটকাও। যে আমাদের কেন্দ্রের সাথে এমনটা করেছে তাকে দাদা ভাইয়ের পাশে দেখলে মা অসুস্থ হয়ে যাবে, খুব খারাপ একটা কিছু হয়ে যাবে। না না, আমাদের এই বিয়ে আটকাতে হবে, এই বিয়ে হতে পারে না কিছু। আচ্ছা আমি একটা কথা বলি কি, ওরা তো বললো কেসটা নাকি তুলে নিচ্ছে, তার মানে তো দিদিকে আজকে ছেড়ে দেবে।
আমি বরং থানায় যাই, তোমরা অনেকের দিকটা সামলাও একটু। শোনো শোনো, একটা কথা মনে রেখো বৈভব, বিয়ের ব্যাপারে যেন কোনো কিছু অপরাজিতার কানে না যায়। না না, তুমি নিশ্চিন্ত থাকো, আমি দেখছি। তোমরা এগো সব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চলো সবাই, চলো এসো, আয়। তোমার তো অনেক লীলা মহেশ্বর, কত রকম আশ্চর্য ঘটনা ঘটিয়ে দাও তুমি। এখন কিছু একটা করো না মহেশ্বর, এই বিয়েটা আটকে দাও না, আটকে দাও না বিয়েটা। বিয়েটা না করেই ম্যাডাম যেন বাড়ি ফিরে আসেন। কিছু একটা করো না মহেশ্বর, তুমি শুনতে পাচ্ছ আমার কথা? কিছু একটা করো মহেশ্বর। শ্যামলিদি চল। দিদি, এই দেখো, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? যাইবো কোথায়? যাইবো যাবো। দাদা ভাই ভেতরে আসলে বিয়ের আয়োজন করছে, আর ওকেও তো চেঞ্জ করতে হবে। আমরা আসি। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, এতটুকু ভরসা করি না আপনাদের, এখানেই দাঁড়িয়ে থাকবেন। হ্যাঁ, এই হ্যালো খোকন, তুই পৌঁছে গেছিস থানায়? এই তো আমি ঢুকলাম সবে থানায়। ও শোন না, এরা না বিয়ের নাটক করতে পারে এখানে, বুঝতে পেরেছিস? আমি যতক্ষণ না বলবো ততক্ষণ কিন্তু তুই কেস তুলবি না। আচ্ছা ঠিক আছে, আমি এখানেই অপেক্ষা করছি, তাহলে তুই ফোন করলে তারপর আমি কেস তুলব। হ্যাঁ। এই সুবল, সুবল তুই খোকনকে কি বললি? আমি বলছি এসব করিস না ভাই, এসব করিস না ভাই। খোকনকে বল কেসটা তুলে নিতে। খোকনকে বল ওখানে অফিসারকে বলতে যেন ম্যাডামকে ছেড়ে দেয়। বল এটা করিস না ভাই, তুই বুঝতে পারছিস না, তোরা কেউ বুঝতে পারছিস না। এই বিয়েটা হলে সর্বনাশ হয়ে যাবে, ম্যাডাম কোনোদিনও মানবে না এই বিয়েটা। এই বিয়েটা হতে দিস না ভাই, আমি তোকে বলছি বিয়েটা হতে দিস না। আচ্ছা শোন, তোদের টাকা লাগবে তো? বেশ, আমি স্যারকে বলবো, তোদের টাকা দেবে, অনেক টাকা দেবে। এই বিয়েটা হতে দিস না ভাই, হতে দিস না। আমার কথাটা শোন, একটু বোঝার চেষ্টা করে, বিয়েটা হতে দিস না। তুই কাঁদছিস কেন? তুই কাঁদছিস কেন বল? কিন্তু ভয়, বিয়ে তো তাই ভয় পাচ্ছে। আরে আমরা আছি তো, ভয় পাওয়ার কোনো দরকারই নেই। এত দিনের চেষ্টার পর তোর বিয়ে হচ্ছে, আমাদের কত আনন্দ হচ্ছে বলতো, কত ভালো লাগে। চল চল চল, রাত দেরি করিস না। হ্যাঁ শিউলি, এসো, চল চল চল। বাবা রে বাবা, এতক্ষণ দৌড়ে দাঁড়িয়ে হাঁটুগুলো একেবারে খুলে গেছে। যাই
তাড়াতাড়ি বিয়েটা শুরু করুন, নইলে মা জননী হাজতেই পচে থাকবে তো। নিন শুরু করুন। এই ছায়া, তাড়াতাড়ি মালাটা দাও, পান দুটো দাও, কি করছো? শুরু করো। এবার মালা বদল হবে। না উনি না, বন্ধ করে সব। এই তো সবাই চলে এসেছে। ওনারা এবার নিশ্চয়ই স্যারকে আটকে দেবেন, এই অনর্থ নিশ্চয়ই হতে দেবেন না। দাদা ভাই, তুই এটা কি করছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কার গলায় মালা পরাচ্ছিস? এই মেয়েটা যার জন্য আমাদের কিঞ্জল আমাদের থেকে চিরকালের মতো দূরে চলে গেছে, যার জন্য আজ মা লক্কা পেতে তার গলায় মালা পরাচ্ছিস। রোহিণী দিদি, আমি চাইনি বিয়েটা করতে। বিশ্বাস করুন, আমি বিয়েটা করতে চাইনি। আমি জানি আমি কি করছি, তার কোনো উপায় নেই। উপায় ছিল কি ছিল না সেটা বিচার করার একটু সময় দিতে শনি। কি করছিস তুই? সলিউশন? হ্যাঁ, এই মেয়েটার সঙ্গে তুই সারা জীবন ঘর করতে পারবি? আপনি টাকা চায়, ওরা সম্পত্তি চায়, ব্যবসা চায়, আমাদের দিয়ে দিই আইনগত ভাবে, যাতে ওরা সমস্ত কিছু পেয়ে যায় তার ব্যবস্থা করো। হয়ে গেল। মামুনিকে আর একটা সেকেন্ড আমি জেলের ভিতর দেখতে পাচ্ছি না, প্লিজ। না না অনি অনি অনি, এটা কখনো হতে পারে না, কখনো না। আরে এটা একটা সারা জীবনের সিদ্ধান্ত। তুই মামুনির কথা একবারও ভাবলি না? তোর মামুনি এটা সহ্য করতে পারবে? মামুনিকে আমি অনেক কষ্ট দিয়েছি বাবা, আর না। অনি, তোর জীবনটা এইভাবে শেষ হয়ে যেতে আমি দেখতে পারবো না, কখনো পারবো না। না না, এই বিয়ে হবে না। এই তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও, এখান থেকে যাও। না না কাকু, এটা তো ঠিক হচ্ছে না। বিয়ে হওয়ার কথা ছিল আর বিয়ে হবে। আর না হলে এই শিউলি, ছায়া, তোমরা খোকনকে ফোন করো, ফোন করে বলো কেস টেস তোলার দরকার নেই, ও মহিলা হাজতে পচে মরুক। সুবল, এই জামাইবু বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করছেন না তো? ঠিক আছে, আমরাও এমন কেস করবো না, গোটা পরিবার মিলে হাজতে লুডো খেলবে। এই তুমি একদম মুখ সামলে কথা বলে, বুঝতে পারছো? আর একটা বাজে। অপ্রতিম, দাঁড়া। বাবা বাবা, আমি জানি আমি কি করছি। এই বিয়েটা আমাকে করতেই হবে। মামুনিকে যে করেই হোক জেল থেকে বার করতে হবে, প্লিজ। এই তো ট্রেন এবার লাইনে এসছে। নিন ঠাকুরমশাই, আর দেরি করবেন না, তাড়াতাড়ি শুরু করুন। চিক 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 চিক। ঠাকুরমশাই, আপনি মালা বদলের ব্যবস্থা করুন।
দিশা, বিয়েটা তো কোনোভাবেই আটকানো গেল না গো। শ্যামলী এখনো যখন মুখ খুলেনি তখন আমাদের আশা আছে অরুণাভ। ওকে ঠিক এইভাবেই ভয় দেখিয়ে অপমান করে অবাঞ্ছিত করে রাখতে হবে, যাতে ও কোনোদিনও মুখ খোলার সাহস না পায়। আর যদিও কখনো মুখ খোলেও যাতে এই বাড়ির কেউ ওর কোনো কথা শোনার মতো অবস্থাতেই না থাকে। খোকনকে খবরটা দিয়েই দিই। হ্যাঁ দাদা বল। হ্যাঁ খোকন, এই শোন না, এখানে তো বিয়ে শুরু হয়ে গেছে। তুই না সইটা করেই দে, বুঝলি? মা জননী কতক্ষণ নাটক রয়েছে বল দেখি, তাকে মুক্ত কর। সে বাড়ি গিয়ে তো বধূকে বরণ করবে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি সই করে দিচ্ছি, তুলে নিচ্ছি। কোথায় দিন দিন দিন, কোথায় সই করতে হবে দিন। হ্যাঁ এইখানটায়। তাহলে হয়ে গেল, কেস পেস তুলে নিয়েছি, খুব ভালো। তাহলে এবার তো আপনারা আমাদের আত্মীয় হয়ে গেলেন, সম্পর্কে যেন কি হবেন ঠিক আছে সে পরে দেখা যাবে, আগে আসুন কোলাকুলিটা সেরে নিয়ে। অনেক ধন্যবাদ আপনাদের অফিসার। আমি তাহলে আমার দিদিকে নিয়ে যেতে পারি? হ্যাঁ ওই দেখি, ওনাকে নিয়ে এসো। বেশ, তাহলে আপনারা বিয়ে বাড়ি যান, আনন্দ ফুর্তি করুন। হ্যাঁ আমি যাই দেখি আমার দিদিটার আবার কি অবস্থা। হ্যাঁ আর কত ক্ষতি করবেন আপনি আমাদের? আপনি যা ক্ষতি করেছেন আমার, প্লিজ। মানুষ তাকে বিয়ে করে যাকে সে ভালোবাসে, আর আজকে ভাগ্যের পরিহাসে আমাকে তাকে বিয়ে করতে হচ্ছে যাকে আমি পুরো পৃথিবীতে সব থেকে বেশি ঘেন্না করি। বাকিরা সবাই কোথায়? অনি অনি আসেনি? হ্যাঁ কোথায় অনি? সবাই ওয়েট করছে তোর জন্য বাড়িতে। তুই ভাই, নতুন করে আবার কোনো বিপদ হয়নি তো? কিছু হয়নি, তুই শুধু শুধু চিন্তা করছিস। চল। অনি এলো না কেন? সবাই ওয়েট করছে। হ্যালো, ওরা কেস তুলে নিয়েছে, অপরাজিতা বাড়ি যাচ্ছে।
অপরাজিতা এই দৃশ্য দেখলে সহ্য করতে পারবে না। আমাদের বাড়ি গিয়ে ওকে সামলাতে হবে। চলো সবাই বাড়ি যাই। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বাড়ি চলো। না, আমি যাব না। মানে? তুমি বুঝতে পারছো না তৃষা, আমরা সবাই চলে গেলে যদি শ্যামলী অনেকের সব কথা বলে দেয়, আমি এখন বাড়ি যাব না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অরুণাবু? শ্যামলীকে দেখে কি মনে হচ্ছে ওর কি ওরকম মানসিক পরিস্থিতিতে আছে যে সব কথাও বলে দেবে? এখানে দাঁড়িয়ে থাকলে সন্দেহ বাড়বে। বাড়ি চলো। আপনি আমার কাছে দেবতা স্যার, আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। আমি আপনার পাশে দাঁড়ানোর কথা সবকিছু কমানোর জন্যই আমি এই বিয়েতে রাজি হয়েছি আজ। এই অপমান আমাকেও যে খুব যন্ত্রণা দিচ্ছে স্যার। আমি এতটাও খারাপ মেয়ে নই যে নিজের ভাগ্য বদলাতে আমি নিজের সিঁথি বিক্রি করে সিঁদুর পরব। এতটাও খারাপ মেয়ে নই স্যার। কিঞ্জল স্যারকেও আমি এটাই বলেছিলাম, এই কথাটাই বলেছিলাম। কিঞ্জল স্যারও মানেননি, আর আজ আপনিও মানলেন না। মহেশ্বর, তুমি সব দেখছো তো? সবাই তোর জন্যই অপেক্ষা করছে। কি হয়েছে তোমাদের? সবাই তোমরা এভাবে চুপ করে আছো কেন? কিছু কি হয়েছে? অনিকে দেখছি না। অনি কোথায় গেল? অনিকে দেখছি না। মা, মা তুমি একটু রেস্ট নাও না, একটু বসো, রেস্ট নাও। কোথায় গেছে অনি? কোথায় অনি? মামুনি, অনি, বিয়ের জোরে